করিদ্ধা যদু রায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনে আজ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতা এই বছর মূল ভাবনা রয়েছে আমরা নারী আমরা সব পারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সহ আরও অন্যান্য শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা। এই অনুষ্ঠানে বিসিএস চাহিদা সম্পূর্ণ তাদেরকে পুরস্কৃত করা হলো। আমাদের স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি, ভারপ্রাপ্ত শিক্ষক যিনি এখানে টিচার ইনচার্জ আছেন, আমাদের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা যারা আমাদের মধ্যে উপস্থিত আছেন, অভিভাবকগণ যারা এখানে এসছেন, মিডিয়ার বন্ধুরা যারা এসছেন, আর সর্বোপরি আমাদের বাচ্চারা বন্ধুরা যারা আজকে এই ক্রীড়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, আপনাদের সবাইকে আমার নমস্কার। আপনাদের সবাইকে আমার ধন্যবাদ কি আজকে এই গুরুত্বপূর্ণ দিনে আপনি আমাকে এখানে উপস্থিত থাকার জন্য ইনভিটেশন, একটা আবেদন জানিয়েছেন। আর আমি একটু ছোটাছুটিতেই এসেছি, কেন প্রোগ্রামটা আগে থেকে ছিল না, বাট এত সুন্দর যে পরিবেশ, এখানে এত রকম কাজকর্ম হচ্ছে, এটা শুনে আর নিজের আবেগটাকে আর আটকাতে পারিনি। সে কারণে ইচ্ছা বা সময় না থাকলেও ইচ্ছাটা এত প্রবল ছিল কি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। আপনাকে আবার সবাইকে ধন্যবাদ। এই ঠান্ডার সকালে আপনি যে আমার জন্য অপেক্ষা করছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি মাঝে মাঝেই কোনো স্পোর্টস ডেতে গিয়ে এটা বলি যে আমাদেরকে সবসময় পড়াশোনার সময় বলা হতো কি অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক আ ডাল বয়। আপনারা এটা হয়তো শুনেছেন ইংরেজিতে, মানে যদি শুধু পড়াশোনা করতে থাকেন আর খেলাধুলা না করেন তাহলে জীবনে পিছিয়ে যাবেন। আমি এটা এতটা শোনার পরও কিন্তু খেলাধুলাতে কোনোদিনই ভালো ছিলাম না। বাধ্য হয়ে অনেক সময় স্পোর্টস ডেতে বাধ্য হয়ে কোনো না কোনো রেসে দাঁড় করিয়ে দেওয়া হতো কি তুমি এবার দৌড়াও, আর কিছু যদি পার্টিসিপেট না করো তাহলে জীবনে এগোতে পারবে না। তো আমিও অনেক খেলাধুলায় জোর করে পার্টিসিপেট করতাম, হেরে যেতাম, কিন্তু হ্যাঁ অনেকটা চেষ্টার মধ্যে থাকতাম। তো শুরুতে যখন ছোট ছিলাম তখন 100 মিটারে 200 মিটারে রেসে দাঁড় করিয়ে দেওয়া হতো, এরকম একটা বড় গোলা বানানো হতো, তার মধ্যে আমিও দাঁড়িয়ে যেতাম, আমাকে ভিতরের দিকে দাঁড় করিয়ে দেওয়া হতো। তখন আবার দেখতাম ডান দিকে যারা ঘেরায় দাঁড়িয়ে আছে ওরা একটু এগিয়ে দাঁড়িয়ে আছে, একদম বাইরের দিকে যে আছে সে একটু আগে আছে, আমি একটু পিছনে আছি। তখন টিচারকে জিজ্ঞেস করতাম কি আরে আমাকে পিছনে দাঁড় করিয়ে দিয়েছেন, ওকে সামনে দাঁড় করিয়ে দিয়েছেন, কি হলো? তখন আর বুঝতাম না কি ওই ঘেরার বাইরের দিকে যেটা আছে ওটা কিন্তু লম্বা, ঘেরাটা একটু লম্বা, সে কারণে ওর পরিমাণ যেটা যতটা দৌড়াতে হয় ওটা বেশি, সে কারণে একটু এগিয়ে দাঁড় করে রাখা হয়েছে। আর আমার ঘেরাটা একটু কম, সে কারণে একটু পিছিয়ে দাঁড় করে রাখা হয়েছে। জীবনেও আপনি দেখবেন মাঝে মাঝেই যখন ডান দিক বাঁ দিক তাকাবেন মনে হবে কি আমার ডান দিকে যে দাঁড়িয়ে আছে ও আমার থেকে অনেক এগিয়ে আছে, আমি একটু পিছিয়ে আছি, আমার সঙ্গে এটা কেন হলো? এটা কোনোদিন আমি অনুরোধ করব ভাবতে যাবেন না। ভগবান কাউকে একটু এগিয়ে রেখেছে, তার কারণটা হচ্ছে ওর কিছু না কিছু অক্ষমতা আছে, সে কারণে ভগবান ওর পাশে দাঁড়িয়ে আছে, ওকে একটু এগিয়ে দিয়েছে। আপনাকে যদি একটু পিছিয়ে, নতুনত্ব একটা অভিনব উদ্যোগ যোধরা স্কুলে, সেটা হচ্ছে আমরা নারী আমরা পারি। এই যে আমরা দেখলাম কয়েকদিন আগে ভারতবর্ষে মহিলারা ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন, এরকম অনেক কিছু উদাহরণ আছে যেগুলো আজকে ভারতে ক্রীড়াক্ষেত্রে নারীরাই বেশি এগিয়ে। এই একটা বিরাট একটা অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে যোধরা স্কুল থেকে, এবং এটাকে আমরা স্বাগত জানাই। এবং ফিজিক্যাল চ্যালেঞ্জ, যারা কেউ বোবা, কেউ হয়তো কথা বলতে পারে না, কেউ চোখে দেখতে পারে না, কেউ হুইল চেয়ার ছাড়া যেতে পারে না, তাদেরও জন্য একটা বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এই যোধরা স্কুলের আজকে ক্রীড়া প্রতিযোগিতা। এগুলো সাধুবাদ জানাই। আমি ম্যানেজিং কমিটির একজন সভাপতি, আমরা যোধরা স্কুলকে এই অভিনব উদ্যোগগুলো নেওয়ার জন্য আমরা সাধুবাদ জানাই। আমার নাম দেবাশিস চ্যাটার্জি, আমি যোধরা স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট। আমাদের করিদ্ধা যোধরা স্কুলে সবসময়ই কিছু কিছু জিনিস যেগুলো আমরা অগ্রণী ভূমিকা পালন করি, যাতে অন্যরা এটা দেখে শিখতে পারে। তো আমাদের স্কুলেও ক্রীড়া প্রতিযোগিতায় এই বছর আমরা নারী আমরা সব পারি, এই থিমটা নিয়ে আমরা ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেছি। যেহেতু
বিশ্বজয়ী হচ্ছে নারীরা। আমাদের মুখ্যমন্ত্রীও আমাদের নারী। তাছাড়াও বিভিন্ন দিক থেকে নারীরা দেখছি এগিয়ে যাচ্ছে, সমস্ত দিক থেকে, পড়াশোনার ক্ষেত্রে থেকে খেলাধুলার ক্ষেত্রে, তাছাড়াও বিভিন্ন কম্পিটিশনে নারীরা এগিয়ে যাচ্ছে। আর তারা এগিয়ে গেলে কিন্তু আমাদের দেশের উন্নতি, আমাদের সমাজের উন্নতি তাদেরকে ধরেই আমরা করতে পারবো। তাই আমরা নারীদেরকে বেশি প্রাধান্য দিচ্ছি এবং খেলাধুলার সাথে সাথে যাতে পড়াশোনা এবং খেলাধুলা একই আঙিনায় চলতে থাকে এবং বিভিন্ন দিক থেকে তারা পারদর্শী হতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা তাদেরকে উৎসাহ দিচ্ছি এবং এই উৎসাহ আমরা দিনের দিন দিয়েই চলব। আর আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের ডিএম স্যারকে এবং বিধায়ক স্যারও এই অনুষ্ঠানে আসবেন। তো ডিএম স্যার এসেছিলেন, তিনিও ছাত্রছাত্রীদের এই ক্রীড়া প্রতিযোগিতায় দারুণভাবে তিনি অনুপ্রাণিত করলেন। এই অনুপ্রাণিত করে ছাত্রছাত্রীরা যাতে ভবিষ্যতে একটা নজির গড়তে পারেন, সেই লক্ষ্যে পৌঁছানোর তিনি একটা ভরসা দিলেন এবং তার বক্তৃতায় আমরা সকলেই অনুপ্রাণিত হলাম। ছাত্রছাত্রীরা তো হবেই, সুতরাং ওনাদের মতো ব্যক্তিত্বকে আমরা এই স্কুলে পেয়ে আমরা খুব আনন্দিত, খুব খুশি। এইভাবে আমাদের স্কুল এগিয়ে যাক, দেশের মধ্যে সর্বপ্রথম হোক, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খেলার মধ্যে রানগুলো আছে 100 মিটার, 200 মিটার, তারপরে 700 মিটার, 800 মিটার, তাছাড়া শর্ট পাট, জেভলিং, লং জাম্প, হাই জাম্প, বস্তা দৌড়, তাছাড়াও আরও ইভেন্ট রয়েছে, কত আর বলবো। তাছাড়াও আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের জন্য ইভেন্ট রয়েছে। তারা যাতে কোনো অংশে বঞ্চিত না হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা তাদেরকেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করাচ্ছি এবং তাদেরকেও আমরা মূল স্রোতে নিয়ে আসার চেষ্টা করছি। আমি যামিনীকান্ত সাহা, করিদ্ধা যদুরাই মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত শিক্ষক।